শ্রেণী কেজি, বিষয় ছোটদের সাধারণ জ্ঞান। ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের সাথে আমার জুম ক্লাস হয়েছিল, কিন্তু অনেকে জয়েন করতে পেরেছো, আবার অনেকে করতে পারোনি। এই জন্য আমি এই ক্লাসটা আবার তোমাদের জন্য আবার রিপিট করছি। ক্লাসটা ছিল, আজকে পড়া ছিল পৃথিবী ও সৌরজগৎ। আমি সবাইকেই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, যারা ক্লাসে ছিলে মোটামুটি সবাই পেরেছে, দু একজন একটু কম থেকে সবাই পেরেছে। আমি ধরে নিয়েছি যে 14টা প্রশ্ন আছে, তোমাদের সবারই শেখা হয়েছে। প্রশ্নগুলো মোটামুটি একেবারেই সোজা ছিল না, একটু কঠিনও ছিল তোমাদের জন্য, তারপরে তোমরা সবাই পেরেছো। আমি খুবই খুশি হয়েছি এবং সঙ্গে সঙ্গে সেটার কথা আমি বলেও দিয়েছি তাদেরকে। তারপরেও যারা ক্লাস করোনি তারা একটু নিজেরা পড়াগুলো মিলিয়ে নাও, দেখো তোমরা পারো কিনা। প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন নাও, আমরা যে গ্রহে বাস করি তার নাম কি? আমরা যে গ্রহে বাস করি তার নাম পৃথিবী। পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ। পৃথিবী কার চারিদিকে ঘুরছে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স প্রায় 500 কোটি বছর। পৃথিবীর আকার কিরূপ? পৃথিবীর আকার গোলাকার, তবে অনেকটা কমলা লেবুর মতো। পৃথিবীর আয়তন কত? প্রায় 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর কত ভাগ জল, কত ভাগ স্থল? পৃথিবীর যত বড় পৃথিবী, এই পৃথিবীর মধ্যে 70 ভাগই জল আর 30 ভাগ হচ্ছে স্থল। মানুষ বসবাসের উপযোগী, মানুষ বসবাস করে, গাছপালা, ক্ষেত খামার এগুলো, আর বেশিরভাগই কিন্তু সাগর, মহাসাগর, নদী নালা এগুলো। তাহলে বলছে যে পৃথিবীর 70 ভাগ জল আর 30 ভাগ স্থল। সৌরজগৎ কাকে বলে? সূর্য, তার চারপাশে অসংখ্য গ্রহ, উপগ্রহ ও নক্ষত্রপুঞ্জকে সৌরজগৎ বলে। সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি? সৌরজগতের গ্রহ 8টি, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এইগুলো হচ্ছে, এই 8টা গ্রহ হচ্ছে সৌরজগতে। তারপরে 10 নাম্বার প্রশ্ন, সূর্য কি? সূর্য একটি নক্ষত্র। চাঁদ কি? চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর কাছে সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতে যে 8টা গ্রহ আছে, এই 8টা গ্রহের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি, আর সবচেয়ে ক্ষুদ্র গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র গ্রহ। ছোট্ট সোনামণিরা, আশা করি প্রশ্নগুলো তোমরা নিজেরাই পারো কিনা মিলিয়ে নিলে। আর যারা এখনো একটু শিখোনি তারা বাসায় এই প্রশ্নগুলো পড়বে। আমি আগামী ক্লাসে তোমাদের নতুন পড়া দিয়েছি, সেটা হচ্ছে আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করব পৃষ্ঠা নাম্বার 15, খেলাধুলার কথা। আর মাঝখানে একটা অধ্যায় আমরা বাকি রেখেছি, এটা একটু কঠিন তোমাদের জন্য, বৈজ্ঞানিক আবিষ্কার ও আবিষ্কারক। এইটা আমরা গতবারও পড়িনি, এবারও পড়বো না, আমরা আগে খেলাধুলার কথা পড়বো। তাহলে আগামী ক্লাসে সবাই ডায়েরি লিখে রাখো, আগামী ক্লাসের পড়া খেলাধুলার কথা। আর আজকে আমাদের পৃথিবী ও সৌরজগৎ পড়া হলো। তাহলে ছোট্ট সোনামণিরা সবাই পড়া করবে। আর এইগুলো যেহেতু সংখ্যার ব্যাপার, একটু মনে রাখার চেষ্টা করবে, পারলে একটু লিখার চেষ্টা করবে। লিখলে তোমার পড়াটা মনে থাকবে এবং তোমার শেখা হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে লেখার কথাটা বলছি, লিখবে। আর একটু বানানগুলোর প্রতি খেয়াল করবে, কারণ বানানগুলো তোমাদের জন্য কঠিন। তোমরা ছোট মানুষ, তো তোমাদের জন্য বানানগুলো অনেকটাই কঠিন। এই জন্য আমি তোমাদেরকে বানান শিখতে বলছি। যেমন পৃথিবী, ওই যে পর নিচে কি, এটা পয়রা ফেলা প্রি, আবার হস্কা কি, বদিকের বি। এই যে বানানগুলো তোমরা একটু ধরে ধরে বানানগুলো একটু শিখবো। সৌরজগৎ, সৌর, বৈষ্ণার, বৈকের জ, গ, সুন্দর।
এই যে সৌরজগৎ, এই বানানগুলো যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, যদি বলতে পারো তাহলে মনে করবো যে তোমার ভালোভাবে শেখা হয়েছে। যদিও তোমাদের এটা মৌখিক পরীক্ষা হলেও মৌখিক হবে, তোমাদের জানার জন্যও মৌখিক। আর আমি তো আগেই বলেছি আমরা জানার জন্য শিখছি, পরীক্ষার জন্য নয়। এই জন্য আমরা জানবো ভালো করে। তাহলে ছোট সোনামণিরা কয়েকজন কিন্তু এই যে গ্রহগুলোর নামগুলো সবগুলোই বলতে পেরেছে, কিন্তু দু একজনে যা একটুখানি ভুল করেছে। তোমরা আর ভুল করবে না, আমি আশা করি। তোমরা ভালো করে শিখবে, পড়বে, আর জুম ক্লাসে জয়েন করার চেষ্টা করবে। স্কুল থেকে যখন জুম ক্লাস নেই তখন অনেক যে নেটের উপর অনেক মানে থাকে, সবাই ক্লাস একসঙ্গে নেয়, তো অনেক সময় তোমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য একটু ক্লাসটা তোমরা, আমি আন্তরিকভাবে এই জন্য দুঃখিত। তোমরা বসে থাকো, কিন্তু আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারি না। আমি এদিক সেদিক ঘুরে তারপরে যখন নেট আসে আবার তোমাদের সাথে যোগাযোগ করি। এভাবেই চলছে। তা আশা করি আমরা আর কষ্ট আর বেশি দিন করবো না। স্কুল খুলে গেলেই তোমাদের সাথে দেখা হবে, একসঙ্গে ক্লাস করতে পারবো। ঠিক আছে? এই তো আমাদের একসঙ্গে আর অনেকেই ক্লাস আসছে, ওয়ানরা একদিন করে আসতেছে। আস্তে আস্তে তোমাদেরও ক্লাস খুলে যাবে সামনে। এই জন্য তোমরা বাসায় একটু পড়াশোনা করো, হ্যাঁ, মনোযোগ দিয়ে। হ্যাঁ, আম্মুর কাছে একটু পড়াটা দাও, পরিবারের অন্যান্য যারা আছে তাদের কাছে একটু পড়াটা দাও। তারা যদি তোমাকে একটু জিজ্ঞেস করে তাহলে তুমি উত্তরগুলো বলতে পারলেই মনে করবে তোমার পড়া শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই যে পৃথিবী ও সৌরজগৎ আমরা কিন্তু কয়েকবারই এটা পড়েছি। এটা কিন্তু আজকে আমাদের এবার প্রথম না, কয়েকবারই পড়া হয়েছে। তারপরেও আবার অনেকে ক্লাস করতে পারোনি বলে তাদের জন্য আবার ক্লাসগুলো নতুন করে করে দেওয়া হচ্ছে। তো তোমরা একটু ক্লাসগুলো মনোযোগ দিবে, হ্যাঁ, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। অনেকেই জুম ক্লাসও দেখি একটু দুষ্টুমি করে, দুষ্টুমি করলে হবে না। পড়ার সময় মনোযোগ দিতে হবে, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যা কিছু শিখবে মনোযোগ দিয়ে শিখবে। মনোযোগ যদি না থাকে তাহলে পড়াশোনা হয় না। পড়ার মধ্যে লেখা পড়ার কথাই আছে যে মনোযোগ দিয়ে, মনের সাথে পড়ার একটা যোগ করে পড়তে হবে। হ্যাঁ, পড়লাম, ইচ্ছা হলো পড়লাম না, এরকম করলে পড়া হবে না। যখন পড়তে মন চাবে তখন পড়তে বসবে, যখন ইচ্ছা করবে খেলাধুলা করতে তখন খেলাধুলা করবে, যখন টিভি দেখতে ইচ্ছা করবে তখন টিভি দেখবে। কিন্তু পড়তে হবে, তোমাকে একটা নির্দিষ্ট সময় নিয়ে পড়তে হবে। এটাই হলো কথা। কিন্তু সব সময় পড়া না, সব সময় খেলাধুলা না, এটা আবার মনে রাখতে হবে। খেলারও একটা নির্দিষ্ট সময় আছে, তাই না ছোট্ট সোনামণিরা? তাহলে তোমরা কি করছো? আমি আশা করছি তোমরা পৃথিবী ও সৌরজগৎ এটা বাসায় পড়ে শেষ করবে। আগামী ক্লাসের খেলাধুলার এই অংশটুকু করবে। এটাও কঠিন আছে তোমাদের জন্য, যদিও তোমাদের এই বইটা তোমাদের জন্য আমি মনে করি অনেকটাই তোমরা করতে পেরেছো, এটাই আমি অনেক খুশি হয়েছি। মনে রাখতে পেরেছো এই যে পৃথিবীর এই প্রশ্নগুলো, এটাও তোমাদের জন্য অনেক কিছু বড় একটা আমি মনে করি। তো তোমরা সবাই বাসায় একটু পড়াশোনা করবে ছোট্ট সোনামণিরা। পড়াশোনা করলে কি হবে? তোমার অনেক বুদ্ধি হবে, জ্ঞান হবে। আমাদের আর বেশি নাই, আমাদের আর দুইটা অধ্যায় বাকি আছে। তাহলে আমাদের আবার একবার আমরা শেষ করতে পারবো। তাহলে আমরা কি করব? এরপরে আমরা অন্য বই থেকে নতুন নতুন জিনিস শিখবো। যেহেতু সাধারণ জ্ঞানের পড়া, এটা বই লাগবে না, এটা আমরা মুখে মুখেই শিখে নেব। মুখে মুখেই আমরা এই সাধারণ জ্ঞানগুলো জানার চেষ্টা করব। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা মানবদেহের কথাও শেষ করেছি, ফলের কথা, ফুলের কথা, প্রাণী জগতের কথা, তারপরে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এগুলো আমাদের মোটামুটি সব শেষ হয়ে গেছে। আমি কিন্তু একদিন সবগুলো থেকেই এই অধ্যায়টা শেষ হলে আমি কি করব জানো? আমি তোমাদেরকে সবগুলো অধ্যায় থেকে মিলিয়ে মিলিয়ে প্রশ্ন করব, দেখি যে পুরনো পড়াগুলো আবার ভুলে গেছো কিনা, না মনে আছে। হ্যাঁ, পুরনো পড়াগুলো আমরা কি করব, মাঝে মাঝে কিন্তু বাসায় একটু পড়তে হবে, নাহলে তো ছোটো মানুষ অনেক সময় ভুলে যেতে পারো পুরনো পড়া। এই জন্য আমরা পুরনো পড়াগুলো একটু যখনই পড়তে বসবে তখন পেছনের পড়াগুলো একটু আমরা করে নিব। তাহলে কি হবে? তোমার মনে থাকবে, ভুলা যাবে না। কারণ হচ্ছে এটা আমাদেরকে শিখতে হবে। আবার আগামী বছরে নতুন বই আসবে, নতুন পড়া হবে। এইটা যদি তোমার পড়া থাকে, শেখা থাকে, জানা থাকে, তাহলে আমাদের কি হবে? যে আগামী বছর পড়তে সহজ হবে। এইরকমই সেম একটা বই থাকবে, যদি একটু হয়তো বা এদিক সেদিক থাকতে পারে, কিন্তু তোমাদের এরকমই সাধারণ একটা জ্ঞান বই থাকবে। তখন তুমি দেখবে যে তুমি সব কিছু মোটামুটি পারছো। তার কারণ কি?
তার কারণ হচ্ছে তুমি কেজি ক্লাসেই একটা কঠিন সুন্দর একটা বই পড়ে শিখেছ, এই জন্য তোমার কিন্তু সহজ হয়ে যাবে, তোমার জানাটা সহজ হয়ে যাবে। যেমন এখন তোমাকে যদি কেউ পৃথিবী ও সৌরজগৎ সম্পর্কে প্রশ্ন করে, তুমি 14টা প্রশ্নের উত্তর দিতে পারবে। হ্যাঁ, 14টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে, যে আমরা কোন গ্রহে বাস করি সেখান থেকে আরম্ভ করে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি, সবগুলো তুমি পারবে। তাহলে ছোট্ট সোনামণিরা, এটা তোমার জন্য অনেক বড় কিছু। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, পড়াশোনা করবে। আজ এখানে ক্লাস শেষ করছি, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।